সকলে খালি শুনিস কি দিয়ে পুরা দিবে এবারে এমনি না একদম ছেঁচে দিবে একদম কানের মধ্যে দিয়ে না একদম ছেঁচে দিবে একদম বললো যে কৃষ্ণ ভক্ত যারা নিরামিষ খায় তাহলে তোমার পাশের দিকে যখন তাকায় ওই আগে মাছ দেখতে পায় কারণ কি ও বাবা মানব জনম শ্রেষ্ঠ জনম আমরা জানি তাই এই মানব জনমের উপরে এই জগতে আর তো কিছু নাই না না আপনি যখন স্বাধীনভাবে চলছেন স্বাধীনভাবে খাচ্ছেন একটা গরু কি পারবে তাহলে মানব জনম শ্রেষ্ঠ জনম ইনার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে মানব জনম শ্রেষ্ঠ জনম যদি হবে তুমি আমার কাছে খুলে কবে সেই চিন্তা জনের মধ্যে থাকে যে কি করে ভগবানকে পেতে ওই জায়গায় ভগবানের কাছে যেতে গেলে পরীক্ষা দিতে হয় এক এক করে সেই প্রশ্নগুলো দিব পরিচয় আপনারা সকলে জানেন যে কৃষ্ণের বাবার নাম নন্দ রাজা এই নন্দ রাজা তিনি কি করেছিল বাবা একাদশী ব্রত করেছিল বাবা একাদশী করে একাদশী হয় হ্যাঁ হ্যাঁ হয় দাঁড়াও একটু কথা বলেন মা আমার শোনা মা একবার লকডাউন করে রাখছেন মুটু হাই কপাল একটু বাজনাটা একটু আউটগুলো কমিয়ে দাও কেননা এটা আমরা বুঝতে পারবো না আপনারা যে বললেন এটা আমরা খুশি হলাম কেননা আমাদের বক্স তো মঞ্চে কি বাবা আপনাদেরগুলো তো ওগুলো আমরা বুঝতে পারছি না একটু আউটগুলো একটু মিউজিকটা কমিয়ে দাও তাহলে এবার সেই জায়গায় আসি দাঁড়াবো পালার পাশাপাশি কৃষ্ণের বাবার নাম কি নন্দরাজ এই নন্দরাজ একদিন কি করেছিল একাদশী ব্রত করেছিল বাবা এদিকে তাকান আর যদি কোন যে না শুনবো না আমারও ঢাকা পড়ে নাই ওই শাস্ত্র কথা আপনাদের সামনে কব চোর করে কি বলেন বাবা একদম তাহলে এই নন্দরাজা একদিন একাদশী ব্রত করেছিল শুধু একদিন নয় বহুদিন ধরে এই ব্রত করে একদিন একাদশী লাগলো এই একাদশীর দিনে ভুল করে নন্দরাজা অন্ন খেয়ে যখনই অন্ন খেয়ে ফেললো নন্দরাজা সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে গেল সর্বনাশ আজকে যে একাদশীটা আমি বড় ভালোবাসি এই একাদশীর দিনে আমি ভুল করে অন্ন খেয়ে ফেললাম আমি যে পাপী হয়ে গেলাম আমি যে অপরাধী হয়ে গেলাম তাই মনে আছে ভাবো আমার এই পাপ অন্নটা হজম হওয়ার আগে আমি নদীতে গিয়ে গঙ্গাতে গিয়ে আমি গমন করে বিসর্জন করব নন্দরাজা করলেন না দেরি ছুটলেন গঙ্গার পাড়ে তাড়াতাড়ি গঙ্গার পাড়ে যখন গেলে মুখের মধ্যে আঙুল ভরে যখন গমন করতে চাইলো সঙ্গে সঙ্গে গঙ্গা দেবী না করলো ওরে নন্দ তোরে কপাল বন্ধ তোরে করে দিচ্ছি মানা যেই পাবন্য একাদশীর দিনে তুই ভোগ করেছিস সেই পাবন্যটা আমি তোর গ্রহণ করতে পারবো না মা গঙ্গা যখন গ্রহণ করলো না নন্দরাজা মনে পেলে যন্ত্রণা চোখের জলে ভাসতে 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 চলে আসলেন কোথায় এক বনের মধ্যে যখন নন্দরাজা এলো মনে মনে চিন্তা করলো আমার এই পাবন্য মা গঙ্গা গ্রহণ করলো না তাতে আমার দুঃখ নাই মনে আছে ভাবো আমার এই পাবন্য আমার বসুমতী মাকে আমি দিব বসুমতী মাটা কে বাবা যেখানে বসে আছে মাটি এই নন্দরাজা যখন মুখের মধ্যে আঙুল ভরে যখন গমন করতে চাইলো সেই বসুমতী মাও ডেকে ডেকে বললো ওরে নন্দ তোরে করে দিচ্ছি মানা তুই একাদশীর দিনে তুই যে পাবন্য করেছিস এই পাবন্য আমি তো গ্রহণ করতে পারবো না রে তাহলে মা গঙ্গা গ্রহণ করলো না বসুমতী মা গ্রহণ করলো না
নন্দরাজা চোখের জলে ভাসতে ভাসতে কি করলো, তার গাছতলায় চুপচাপ বসে থাকলো। দীনবন্ধুর কাছে বলছে, এ দয়াল হরি, আমি এতদিন ধরে তোমার একাদশী ব্রত করি, জীবনেও কোনোদিন এরকম ভুল হয়নি, আজকে ভুল হয়ে গেল, আমি এখন কি করি? নন্দরাজ এদিকে কাঁদছে, আর তার ঘরে আছে ছোট্ট গোপাল কৃষ্ণ কানাই। সেই গোপাল বাড়ি থেকে বুঝতে পারলো আমার বাবা বিপদে পড়েছে, তাই বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য ছোট্ট গোপাল কি করলো, সেই বনের মধ্যে চলে গেল। এদিকে নন্দরাজা চোখের জলে ভাসছে, দয়াল হরির কাছে বলছে, হে দয়াল, আমি একাদশী দিনে পাপ করে ফেললাম, আমি অন্ন খেয়ে ফেললাম, আমি পাপী হয়ে গেলাম। পাগল হয়ে গেছে নন্দরাজা কাঁদতে কাঁদতে। ছোট্ট গোপাল পিছন দিক থেকে বাবার গলা জড়িয়ে ধরে বলছে, বাবা, ও বাবা, তুমি এই গহীন বনের মধ্যে কি করছো? যখন সামনে গেল, দেখলো নন্দরাজা চোখের জল ঝরঝর করে ঝরছে। ছোট্ট গোপাল বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, বাবা, তুমি এই রাজা হয়ে এই বনের মধ্যে কাঁদছো কেন, একটু বলো না। নন্দরাজা ছোট্ট গোপালকে জড়িয়ে ধরে বলছে, বাবা, তুই আমার ছেলে, আমি তোর কাছে কি করে বলি, বল দেখি, আমি যে পাপী হয়ে গেছি। ছোট্ট গোপাল বলছে, বাবা, তুমি আমার কথা নাও, তোমার কি হয়েছে তুমি আমাকে একটু খুলে কও। যখন গোপাল ছাড়লো না, তখন নন্দরাজা এক এক করে বলতে শুরু করলো, কি যে আমি একাদশীর দিনে ভুল করে অন্ন খেয়েছি, এই পাপ অন্ন আমি মা গঙ্গার কাছে দিতে গেলাম, সেই মা গঙ্গা আমাকে ফিরিয়ে দিল, এই অন্ন গ্রহণ করলো। মা গঙ্গা গ্রহণ করলো না, তাতে আমার দুঃখ নাই, আমি বসুমতী মাকে দিতে চাইলাম, সেও গ্রহণ করলো না, কানাই বলতে পারিস আমি যে পাপী হয়ে গেলাম এই ধরায়? গোপাল বলছে, ঠিক আছে। বাবার দুঃখের কথা শোনার পরে ছোট্ট গোপাল করলো না দেরি, এক জায়গায় গিয়ে বাঁশি বাজাতে শুরু করলেন তাড়াতাড়ি। বাঁশির সুরে বৃন্দাবনবাসীদের সবাইকে ডাকলো, সবাই এলো। গোপালকে বলল, গোপাল, কিসের জন্য আমাদের ডেকেছো বলো দেখি। গোপাল বলেছিল, আচ্ছা বলো তো, তোমাদের রাজা যদি সুখে থাকে না দুঃখে থাকে, তোমরা কোনটা চাও? সবাই বললেন, আমাদের রাজার সুখে আমাদের সুখ, রাজার দুঃখে আমাদের দুঃখ। রাজা যদি সুখে থাকে আমরা প্রজারাও সুখে থাকবো, রাজা যদি দুঃখে থাকে আমরাও দুঃখে থাকবো। বলো কানাই, আমরা কি করতে পারি তোমার জন্য? আমার ছোট্ট কৃষ্ণ কানাই গোপাল ডেকে ডেকে বলছে যে, আমার বাবা ভুল করে একাদশীর দিনে অন্ন খেয়েছে, তোমরা যদি পাপ অন্নটা কেউ একদম গ্রহণ করো। আমি কথা দেখছি, আমার এই বাবার যদি তোমরা পাপ অন্নকে গ্রহণ করো, আমার কাছে তোমরা যা চাইবে আমার কাছে তোমরা তাই পাবে, যদি একটু কথা ধরো আমার বাবার পাপ অন্নটা গ্রহণ করো। বৃন্দাবনবাসীরা সবাই বললেন, গোপাল, গোপাল, এ কি বলছো তুমি? আমরা তোমার বাবার পাপ অন্ন গ্রহণ করতে পারবো না। সবাই এক এক করে চলে গেল, কেউ থাকবে না। ছোট্ট গোপাল আমার কৃষ্ণ কানাই চোখের জলে ভাসছে, বলেছি আমার কাছে যখন কেউ বিপদে পড়ে আমার কাছে যা চাই আমি তাই দিই, তার বিনিময়ে আমি কিছু চাই না। আজকে আমার বাবার একাদশীর দিনে পাপ অন্নটা কাকে গ্রহণ করতে বললাম, কেউ গ্রহণ করলো না, তোমরা আমার কেউ চিনতে পারলো না। সব বৃন্দাবনবাসীরা চলে গেল। গোলকের হরে যদি লীলার ছলে তিনি কৃষ্ণ রূপ ধরেছেন আমরা সকলে জানি, তাই আমার কৃষ্ণ কানাই চোখের জলে ভাসে। আর এই কৃষ্ণের চোখের জল দেখে যিনি গঙ্গার বাহন মকর মাছ, সে উঠে আসে। মকর মাছ এসে বলল, ওগো দয়াল হরি, তুমি সেই গোলকের হরি, তোমাকেও চিনেছে না চিনেছে আমার তাতে দুঃখ নাই, আমি তোমার ঠিক চিনেছি, তুমি সেই গোলকের হরি। ওগো দয়া,
তোমায় করে দিচ্ছি মানা, তুমি আর কেঁদো না, তুমি আর ফোঁটাও চোখের জল এই মাটির মধ্যে আর ফেলো না। ছোট্ট গোপাল কাঁদতে কাঁদতে বলল, করে মকর তুই একটা জলের মধ্যে, তুই জলের মধ্যে থাকিস, তুই একটা জলের জীব, বৃন্দাবনবাসীর আমার কেউ চিনতে পারলো না, তুই একটা জলের জীব হয়ে তুই আমাকে চিনে ফেললি, আমি গোলকের হরি। মকর আর ভগবানের কথা হচ্ছে, দেখেন মা, মকর বলছে তুমি আর কেঁদো না, তুমি আমার খুলে বলো আমি তোমার জন্য কি করতে পারি। মকরকে বললেন আমার কৃষ্ণ কানাই, কি বললেন যে মকর তুই আমার কথা নিবি, আমার বাবার কেউ পাবন্যটা তুই গ্রহণ করে নিবি, আমি কথা দিচ্ছি গোলকের হরি হয়ে তুই যা চাইবি আমার কাছে তুই তাই পাই। মকর বললেন ঠিক আছে প্রভু, তুমি যাও তোমার বাবাকে আসতে বলো, আমি কথা দিচ্ছি তোমার বাবার পাবন্য আমি গ্রহণ করব। কৃষ্ণ কানাই করলেন না দেরি, সঙ্গে সঙ্গে ছুটলেন বাবার কাছে, তাড়াতাড়ি কার, নন্দ রাজার কাছে। নন্দ রাজার কাছে যখন গেল বাবাকে বলল, বাবা চিন্তার কোনো কারণ নাই, তোমার এই পাবন্যটা গ্রহণ করার জন্য এক ভক্ত আছে, যাও। কৃষ্ণের কথা শোনার পরে নন্দ রাজা গেল গঙ্গার ধারে। গঙ্গার ধারে গিয়ে যখন মুখের মধ্যে আঙুল ভরলো আর ভরে গমন করে সে পাবন্যটা সেই জলের মধ্যে দিল, আর সঙ্গে সঙ্গে গঙ্গার বাহন মকর সেই পাবন্যটা গ্রহণ করলো। জয় জয় হৃদয় গৌর হরি বলো, হরি বল, হরি বল। যখনই মকর মাস এই নন্দ রাজার পাবন্যটা গ্রহণ করলো, নন্দ রাজা আবার চলে গেল, কিন্তু মকর সেই জল থেকে উঠে এসে বলে, প্রভু আমি তোমার কথা রেখেছি, আমি তোমার বাবার পাবন্য গ্রহণ করেছি। আমার কৃষ্ণ কানাই বলে, বা মকর বা তুমি আমার কথা রেখেছো, তুমি আমার মান রেখেছো, আচ্ছা বলো তুমি আজকে আমার কাছে কি বর চাও। মকর বললেন, প্রভু যদি দিতে চাও, যদি তুমি আমাকে বর দিতে চাও, তাহলে তুমি আমার কথা নাও, ওই বাঁশির মধ্যে একটু আমাকে জায়গা দাও। আমার ভগবান বললেন, কেন তুই বাঁশির মধ্যে জায়গা চাষকে আনে। মকর বলছে, প্রভু তুমি যখন বাঁশি বাজাও সেই বাঁশির বাজনা শুনে অন্য কোনো কিছু নাম হয় না, এই বাঁশির শুনে তুমি রাধা রাধা নাম পাও। তুমি যখন বাঁশি বাজাও ওই বাঁশিতে রাধা রাধা নাম ছাড়া আর অন্য কিছু হয় না, তাই তুমি আমার কথা নিবা, তোমার বাঁশির মধ্যে একটু জায়গা দিবা, আমি ওই বাঁশির মধ্যে জায়গা পাবো। তুমি যখন রাধা রাধা নাম গাবে ওই রাধা রাধা নাম শুনে আমার এই মকর জন্ম আমি ধন্য করবো। হরি বল, হরি বল, হরি বল। বাবা ভগবানের কাছে যেতে গেলে আগে পরীক্ষা দিতে হয়, পরীক্ষা ছাড়া হয় না ঠাই। তুমি যে কথাটা বলে গেছো মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম তার উপরে নাই, ভগবানকে পাওয়ার জন্য কত মনি ঋষিরা যুগ যুগান্তর ধরে সাধনা করে, তারা তোমাকে পায় না, আর একটা জীব জলের মধ্যে থাকে তোমাকে পেল, ওই যে পরীক্ষাটা দিয়েছিল। এবং সবাইকে ডেকেছিল, যে গ্রহণ করেছিল পারে না। তাহলে মকর এসে চিনতে পারলো, আর মকর এসে তার বাবার পাবন্য গ্রহণ করলো, তারপর সে বাঁশির মধ্যে জায়গা পেল। এই তো তোমার প্রথমবারের জিজ্ঞাসা, উত্তর দিলাম তাই। আর একটা কথা বলে গেছে আমি ভুলি না, বলে গেছে নিজের হাতে নিজের সন্তানকে মারলাম কিসের কারণ, এক এক করে জবাব দিও তুমি, বলেছে তুমি নিজের হাতে সন্তানকে মেরে তুমি জগৎকে কি শিক্ষা দেবে। তুমি একটা ছোট কথা বলে, অনেক বয়স্ক লোকেরা বলে, কি বলে বাবা, যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। কি বাবা বলে তো, কি বাবা বলে তো, কেন বলে যে আমার দুষ্টু গরুর দরকার নাই, আমার শূন্য গোয়াল অনেক ভালো। কেন বলে, এর মধ্যে কারণ আছে, কারণ ছাড়া কিছু নাই। তাহলে ভগবান
নিজের হাতে সন্তানকে কেন মারল? শোনো বলি। এই ভগবানের ছেলের নাম হলো নরকাসুর। আপনাদের জানাই সে ছিল অত্যাচারের নির্যাতন। এই ভগবানের সন্তানের নাম হচ্ছে নরকাসুর। জন্ম কি করে হলো? ছিল দুটি ভাই, বলতে অসুবিধা নাই, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ। এই দুটো ভাইয়ের কথা আমি বলে যাই। এরা নিয়েছিল দত্ত বলে জনম। বলি তোমার ঘরে এক এক করে জবাব দিব আসরের ভিতরে। দত্ত বলে জন্ম নিয়েছিল দুটি ভাই। এত অত্যাচার শুরু করলো দুই ভাই। তারা প্রতিজ্ঞা করলো এই পৃথিবীটাকে তারা পাতালে নিয়ে যাবে। তারা প্রতিজ্ঞা করলে পৃথিবীটাকে পাতালে নিয়ে যাবে। নিয়ে গিয়েছিল। পাতালে যখন নিয়ে যায় তখন এই পৃথিবীটাকে রক্ষা করার জন্য আমার স্বয়ং ভগবান গোলকের হরি ভগবানের রূপটা ছেড়ে দিয়ে বরাহ রূপ ধরেছিলেন। বরাহ মানে শুধু বরাহ রূপ ধরে মাটি ঘুরে ঘুরে যখন পাতালে গেলে তারপরে ওই দুটো তাপ দিয়ে বরাহের দুটো তাপ দিয়ে পৃথিবীটাকে রক্ষা করেছি। আচ্ছা, এবার তোমার প্রশ্ন যে সন্তানটার জন্মটা কি করে? ওই যে যখন মাটি ঘরে, এই যে তখন আজ আমি গান গাইছি বাবা, তাহলে আমি গান গাইছি নিশ্চয় একটা শক্তির দরকার আছে। নিশ্চয় শক্তি লাগতেছে বলে ঘামটা ঝরছে কিমা। তাহলে ভগবান যখন মাটি ঘুরে ঘুরে পাতালে প্রবেশ করছিল তখন ওই বরাহের এক ফোঁটা ঘাম ওই মাটির মধ্যে পড়েছিল। যখন এক ফোঁটা ঘাম মাটির মধ্যে পড়লো বসুমতী মা সেই ভগবানের ঘামটা চেটে চেটে খেল। যখনই খেল ওই বসুমতী মা মৃত্যু বলেছে। পৃথিবীটাকে রক্ষা করার পরে যখন ভগবান চলে যায় তখন বসুমতী মা ডেকে ডেকে কয়, শোনো দাঁড়াও, ভগ দয়াল হরি, এই দেখো তোমার সন্তানকে তোমার নিয়ে এসেছি। ভগবান হচ্ছে আমার সন্তান। বলছে হ্যাঁ। বলছে কি করে হলো? বলছে তোমার এক ফোঁটা ঘাম যখন মাটির মধ্যে পড়লো আমি সেই ঘাম খেলাম, সেই ঘাম থেকে সন্তানের জন্ম দিলাম। তোমার সন্তান, আমি তোমার কাছে বলতে চাই তোমার সন্তানের আশীর্বাদ। ভগবান আশীর্বাদ করিল, মনে পেয়েছি যন্ত্রণা, এই সন্তানটাকে আশীর্বাদ করিলাম, কেউ মারতে পারবে না। ভগবান আশীর্বাদ করল যে বিশ্বের এমন কোনো যোদ্ধা নাই, এমন কোনো বীর নাই যে সন্তানটাকে কেউ মারতে পারে। আচ্ছা বলেন দেখি এরকম যে পাওয়ার পায় তার অবস্থাটা কেমন হয়? নরকাসুর ধীরে ধীরে বড় হতে লাগিল। বলিল মার ভাই এক এক করে জবাব দিব, শুনলেন সবাই। এই নরকাসুর যখন বড় হলো তিনি প্রতিজ্ঞা করলো। প্রতিজ্ঞাটা কেন করলো? তিনি ত্রেতা যুগের ঘটনা জানতে পারল যে ত্রেতা যুগে এক রাক্ষস ছিল, যার নাম হচ্ছে রাবণ। তিনি 10,000 বিয়ে করেছিল। তাই নরকাসুর ওই জায়গা থেকে প্রতিজ্ঞা করলো, তাহলে আমি ভগবানের সন্তান, মনে আছে ভাবো, আমি তার থেকে ডবল বিয়ে করে যাব। প্রতিজ্ঞা করলো 16,000 নারীকে এক জায়গায় করে, মনে আছে ভাবো, আমি 16,000 নারীকে একসঙ্গে আমি বিয়ে যে করিব। সেই মেয়েটাকে পছন্দ হয় সেটা নিয়ে আসে, আরেকবার মধ্যে রাখলো 16,000 পূর্ণ হবে, তারপরে একসঙ্গে নাকি বিয়ে করবে। মা ভগবান সবকিছু সহ্য করতে পারে, নারীর চোখের জল সহ্য করতে পারে না। 16,000 নারী চোখের জলে ভাসতে ভাসতে বলেছিলেন
হে দয়াল হরি, যদি তুমি সত্যিকারে থাকো, তোমাদের নাম যদি আমরা নিয়ে থাকি, তোমার চরণ যদি ফুল জল দিয়ে থাকি, আমাদের কথা ধরো, আমাদের 16,000 নারীকে রক্ষা করো। 16,000 নারীকে রক্ষা করার জন্য ভগবান কোন কর্ম করিল? ভগবান এসে সুদর্শন চক্র দিয়ে ছেলেকে মারিল। খারাপ করছে না ভালো করছে বলে? তাহলে ভগবান নিজের ছেলেকে মেরে দিল কি করে? সুদর্শন চক্র দিয়ে। আচ্ছা মা বলেন তো দেখি, ভালো করলো না খারাপ করলো? যদি না মারতো তাহলে তো 16,000 নিয়ে এসছে, আমি কত নিয়ে আসছে কি কর? এই হচ্ছে ব্যাপার। এই জন্য নিজের হাতে ছেলেকে মারলো, তাই ধৈর্য ধরে জবাব দিলাম, শুনিলেন সবাই। তাহলে এবার তোমার দুটো প্রশ্নের উত্তর সে রইল। আর কিছু আছে বাবা? আছে কি জানো? কদম গাছ। ও আচ্ছা, আমি ভুলেই গেছিলাম। বলছে গোবিন্দের যারা ভোগ লাগায়, তুলসী পাতা না দিলে সেটা ভোগ কিন্তু গোবিন্দ গ্রহণ করে না গোসাই, তাই না? গোবিন্দের প্রিয় মানে কৃষ্ণ ভগবানের প্রিয়। তাহলে তুলসী গাছ যদি এত প্রিয় হয়, তাহলে কদম গাছ তোমার কত প্রিয়? তাহলে এত পুজো পার্বণ হয়, কোনোদিন তো দেখলাম না কদম ফুল কেউ দিল। কি শোনো, এই কদম গাছটা পূর্বে জন্মে কে বাবা পেছিল? আমি হরি হরি বলো। শোনো শোনো ওগো যোগ মায়া, তোমার জানাই একটা কথা বলিব আমি, সময় বেশি না। এই রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল, রেখেছিল কোথায়? অশোকবনে। আচ্ছা, সীতাকে উদ্ধার করার জন্য কারা গিয়েছিল? রাম, লক্ষ্মণ, বানর, হনুমান, মানে বানর গোষ্ঠী যারা ছিল সবাই গিয়েছে। এই রাবণের ছেলের নাম হচ্ছে মেঘনাদ। রাবণের ছেলের নাম মেঘনাদ। জানেন সর্বজন একটা কথা বসে বসে করিও শ্রবণ। সীতাকে উদ্ধার করার জন্য রাম ভগবান গিয়েছিল, গিয়ে ওই রাবণের ছেলে মেঘনাথের সঙ্গে রাম ভগবানের যুদ্ধ শুরু হলো। রাবণের ছেলের নাম মেঘনাথ। এই মেঘনাথের সঙ্গে রাম ভগবানের যুদ্ধ হলো। রাম এখন কিছুতেই হারাতে পারে না, এখন মেঘনাথ আর রাম ভগবানের সঙ্গে পারে না। তো রাবণের ছেলে এখন মনে মনে ভাবে, তাই আমি রাম ভগবানের এমন জায়গায় আঘাত করবো যাতে আর যুদ্ধ না করি এই জায়গায়। তাহলে কোন জায়গায় আঘাত করি? মেঘনাথ তখন কি করিল? বলি তোমার ভাই মায়া সীতা বানিয়েছিল, মিথ্যা কথা নয়। মেঘনাথ বলল না দেবী, একটা মায়া সীতা বানালেন তাড়াতাড়ি। মায়া সীতা বানিয়ে তার কাটা মাথা, তার মাথাটা কেটে ওই রাম ভগবানের চরণে ফেলে দিল। সীতার কাটা মাথা যখন রাম ভগবানের চরণে ফেলে দিল, রাম ভগবান সীতার কাটা মাথা দেখে দুঃখ বলতে পায়, হাসিতা হাসিতা বলে গড়াগড়ি খায়। রাম ভগবান ওই সীতার কাটা মাথা দেখে তীর ধনুক যা ছিল সব ফেলে দিয়ে হাসিতা হাসিতা বলে পাচ্ছে। সীতা সীতা বলে পাগল হয়ে গেছে। এই রামের ছোট ভাই লক্ষ্মণ দূর থেকে দেখতে পায় যে রাম ভগবান তীর ধনুক
ফেলে দিয়ে হাসিটা বলে কেঁদে এই ধুলায়। তাই লক্ষণ দূর থেকে যখন দেখতে পেল হাতের মধ্যে কি ছিল, সীতার কাটা মাথা ছিল। রাম ভগবান বুঝতে না পারলেও কিন্তু লক্ষণ বুঝেছিল এটা আমার আসল সীতা মা নয়, এটা নিশ্চয় একটা সব। তাই দাদাকে আবার পুনরায় সুস্থ করার জন্য, যুদ্ধ করার জন্য কি করলো, এই লক্ষণে একটা মায়া সীতা তৈরি করলো। মায়া সীতা যখন তৈরি করলো, লক্ষণ বলছে যাও তুমি আমার দাদার সম্মুখে যাও। এই লক্ষণের মায়া সীতা করলেন না দেরি, রাম ভগবানের সম্মুখে দাঁড়ালেন তারা। ডেকে ডেকে বলে ওগো স্বামী আমার কথা হবে, এই তো আমি চলে এসেছি, একটু তুমি কিসের জন্য কাঁদছো বলো? এখন এই কাটা মাথা ফেলে দিয়ে আসল সীতাকে দেখতে পায়, সঙ্গে সঙ্গে আবার কীর্তন দিয়ে যুদ্ধ করে বসে। যুদ্ধ করিয়া আসল বংশ ধ্বংস করিয়া কোন কর্ম করিল, আসল সীতাকে অসৎকারণ থেকে নিয়ে যখন গেল, আসল সীতাকে যখন নিয়ে এলো, এখন অযোধ্যায় আসবে, এখন লক্ষণের মায়া সীতা সামনে দাঁড়াচ্ছে। রাম ভগবান যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি, আর আসল সীতা পেয়ে তুমি কল করে দিলে, তুমি তাহলে আমার কি হবে, আমার প্রতি কি হবে, তুমি আমাকে বলে দাও, আমি কি তোমাকে স্বামী রূপে পাবো না? তখন রাম ভগবান বলেছিল পাবে, তুমি আমার স্বামী রূপে পাবে, কিন্তু এই যুগে নয়। তুমি আমার কথা নাও, তুমি বৃক্ষ বলে জন্ম নাও, তুমি এই যুগে বৃক্ষ বলে জন্ম নেবে, আর আগামী দাপর যুগে আমি রাম অবতার ছেড়ে আমি দাপর যুগে যাব, আমি কৃষ্ণ হব, আর কৃষ্ণ হয়ে আমি তোমার মনের আশা বাসনা পূর্ণ করব। তাহলে ওই বৃক্ষকুলে জন্ম নিল সীতা, আর দাপর দিকে হলো সেই কদম গাছ। কৃষ্ণ যখন সময় পেত ওই কদম গাছে আসতো, তখন কিন্তু আর কদম গাছ থাকতো না, স্বয়ং রাধা রানী হয়ে যেত। বলি তোমার ভাই এই জন্য কদম গাছটাকে ভালোবাসে, মিথ্যা কথা নয়। তিনখানা প্রশ্নের উত্তর দিলাম, সময় বেশি নাই, এইবার তোমার কাছে জিজ্ঞাসা দিও, তুমি জবাব দিও। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবে হয়ে আমার বাউলের আলোচনা। আজকের পালা কৃষ্ণ যমুনা হয়, সুন্দর করে আসলে আমি করেছিল দান, টাকার ফলে ধরে ধরে করলাম সমাধান। এইবার যত মায়া আসলে আসবে, আমার ভাবের কথাগুলো বুঝিয়া বলিবে। এই পর্যন্ত আমি এখন পর্যন্ত স্বাধীন, একবার গোবিন্দ প্রেমানন্দে বলো হরি 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 বল।